আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা একটা কায়দার বর্ণনা দিয়েছি ইযা নুকিরা সুরি ফাইল, ঠিক আছে, এবং আলামিয়াতকে দূর কেমনে কেমনে করা হয়। আলামিয়াত অন্যান্য সবাবের সাথে সম্পর্ক কি রকম হতে পারে, চার ধরনের সম্পর্ক হতে পারে। কতগুলোর সাথে বিপরীত সম্পর্ক মিলবেও না, আর কতগুলোর সাথে এমনি সম্পর্ক হবে গায়রে মুয়াসসির, কতগুলোর মধ্যে মুয়াসসির সবাব হিসেবে, কতগুলোর মধ্যে সবাব শর্তও। তো সবাব এবং শর্ত এই দুই প্রকার থেকে যদি আলামিয়াতকে দূর করে দেওয়া হয়, শব্দটা কি হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে। এগুলো বলতেছে এখন দেখেন। ওয়ামা ফিহি আলামিয়াতুন মুয়াসসিরাতুন, ওয়ামা ফিহি যার মধ্যে রয়েছে আলামিয়াতুন মুয়াসসিরাতুন, আলামিয়াতে মুয়াসসিরা মানে সবাব হিসেবে আলম, কি হিসেবে আলম। আলামিয়াতে গায়রে মুয়াসসিরাও অনেকের মধ্যে থাকতে পারে কিনা? পারে। কোথায়? আলিফে মকসুরা, আলিফে মামদুদা, জামা মুনতাহাল জুমু, এগুলো আমরা গত ক্লাসে বলছি। তো আলম আলিফে মকসুরা, আলিফে মামদুদা, জামা মুনতাহাল জুমু, এগুলোর সাথে আলম মিললেও মুয়াসসির নয়। কেন? আলমের তো এগুলো প্রয়োজনও নাই, এগুলো তো এক সবাবে দুই সবাবের কায়ে মাকাম। আর কতগুলোর মধ্যে আলম সবাব হিসেবে হয়, কতগুলোর মধ্যে কি হয়? আবার আলম সবাব হিসেবে হওয়াটা আবার দুই প্রকার। শুধুমাত্র সবাব হিসেবে সবাব শর্ত, সবাব, ঠিক আছে। এগুলো ইযা নুকিরা যখন নাকারা করা হবে, যেগুলোর মধ্যে আলামিয়াতে মুয়াসসিরা থাকবে, আলম সবাব হিসেবে থাকবে, আলম মাসাবিহু, আমি কারো নামকরণ করেছি, এখানে কি আলম সবাব হিসেবে আছে? এখানে তো এমনি জামা মুনতাহাল জুমু হিসেবে গায়রে মুনসারিফ দিয়ে, আলমের তো কোনো কাজ নাই এখানে। তাহলে আলম আছে তবে সবাব হিসেবে নয়, এগুলোর কথা বলতেছে না। যেগুলোর মধ্যে আলম কি হিসেবে আছে? সব হিসেবে। ইযা নুকিরা যখন এগুলাকে নাকারা করা হবে, সুরিফা এটা কি হয়ে যাবে? আচ্ছা, কেন কেন মুনসারিফ হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে কেন? হচ্ছে লিমা তাবায়্যানা মিন আন্নাহা লা তুজামিউ মুআসসিরাতান ইল্লা মা হিয়া শারতুন ফিহি ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফিলি। এর আগে আমরা যা বর্ণনা দিয়েছি বলেছে লিমা তাবায়্যানা, লিমা কিসের কারণে? লি কারণে, মা তাবায়্যানা যা বর্ণিত হয়েছে, যা কি হয়েছে, যেগুলোর মধ্যে আলম আছে, যেগুলোর মধ্যে আলম আছে সবাব হিসেবে অথবা শর্ত হিসেবে, এইগুলা থেকে যদি আলামিয়াতকে দূর করে দেওয়া হয়, মুনসারিফ হয়ে যাবে। কেন? কেন? যা বর্ণিত হয়েছে এগুলার কারণে। তো বর্ণিত কি হয়েছে? বর্ণিত হয়েছে যে আলম কতগুলার সাথে শর্ত হিসেবে মিলে, এগুলো কি প্রত্যেকটার মধ্যে বলে দিই নাই? বলে দিয়েছে তো। তানিসে লফজি আলম শর্ত, তানিসে মানবী আলম শর্ত, উজমা আলম শর্ত বলেছে এরকম। তো বলা হচ্ছে যা বলা হয়েছে এগুলার কারণে। তো বলা হয়েছে কি আলম সবব হিসেবে মিলে যে ওইগুলোর সাথে, যেগুলোর সাথে আলম শর্ত এক, দুইটা ব্যতীত, একটা ওজনে ফেল, একটা আদল। ওজনে ফেল আদলের সাথে আলম এমনি এমনি মিলতে পারে, সবাব হিসেবে নয়। না, সবাব হিসেবে মিলবে, শর্ত হিসেবে নয়। কিন্তু আর বাকি পাঁচ প্রকারের সাথে মিলবে যে কি হিসেবে? শর্ত এবং সবাব। যেখানে শর্ত এবং সবাব তো আছেই, তো যেখানে শর্ত হিসেবে মিলবে, তো আলমকে দূর করে দিলাম, সবাব তো একটাও নাই, সবাব তো একটাও। যেখানে সবাব হিসেবে মিলেছে শর্ত নয়, তা আলমকে দূর করে দিলাম, সবাব তো কয়টা? তো একটা হলে গায়রে মুনসারিফ কেমনে হবে? তাহলে যা বর্ণনা করা হয়েছে এগুলোর কারণে। মিন আবার বয়ান দিচ্ছে কি বর্ণনা করা হয়েছে, যে মিন অর্থাৎ আন্নাহা নিশ্চয় আলামিয়তটা, লা তুজামিউ কি হবে না? আলামিয়ত কি হবে না? একত্রিত হবে না। মুআসসিরাতান প্রভাব, প্রভাব সৃষ্টিকারী হিসেবে, মানে সবাব হিসেবে। সবাব হলে এটা প্রভাব সৃষ্টি করতে পারবে। আলামিয়ত সবাব হিসেবে একত্রিত হবে না, ইল্লা তবে হবে মা হিয়া শারতুন ফিহি, মা হিয়া শারতুন ফিহির হির মার্জি হলো মা, মা ফিহি যার মধ্যে হিয়া আলামিয়তটা শর্তুন শর্ত। আলামিয়ত মুয়াসসির হিসেবে একত্রিত হবে না, সবাব হিসেবে একত্রিত হবে না, তবে হবে যে কোথায়? যার মধ্যে আলম শর্ত সেখানে, যার মধ্যে আলম শর্ত। তাহলে আলম শর্ত কয় প্রকারে? পাঁচ প্রকারে। ওই পাঁচ প্রকারের মধ্যেই আলম, আলম যেগুলোর মধ্যে শর্ত এগুলোর মধ্যেই আলম সবাব হবে। আর কোথাও হবে? তা আমরা জানি আরো দুই প্রকারের মধ্যে হয়, আদলের মধ্যে হয়। আদলের মধ্যে কি শর্ত? শর্ত না হওয়ার পরও কি সবাব হয় না? ওজনে ফেলের মধ্যে কি শর্ত? এরপরও কি সবাব হয় না? তো এগুলাকে আবার পৃথক করতেছে। প্রথমে তো সবগুলোকে বের করে দিয়েছে, যেগুলোর মধ্যে আলম শর্ত এগুলোর মধ্যেই শুধু আলম সবাব হয়। শর্ত যেগুলো এগুলোর মধ্যে তো হয়, বলে এগুলোর মধ্যেই শুধু আলম কি হয়, আর কোথাও আলম সবাব হয় না। ইল্লাল আদলা আদল ব্যতীত, ওয়াজানাল ফেলি এবং ওজনে ফেল ব্যতীত। মানে আলম, আদল এবং ওজনে ফেলের মধ্যে যদিও বা আলামিয়ত শর্ত নয়, তারপরও আলামিয়ত মিলতে পারে। তাহলে আলামিয়ত সবাব হিসেবে মিলবে যে শুধু আলামিয়ত যেগুলোর মধ্যে শর্ত সেগুলোর মধ্যে, আর বাকিগুলোর মধ্যে মিলবে না আদল এবং ওজনে ফেল ব্যতীত। আদল এবং, তার মানে আদল এবং ওজনে ফেলের সাথে আলামিয়ত মিলবে যদিও বা শর্ত নয়, আদল এবং ওজনে ফেল ব্যতীত। আর বাকি যেগুলোর মধ্যে আলামিয়ত শর্ত নয় এগুলোর সাথে আলামিয়ত মিলবে না। বুঝছেন এটা কথাটা? তো আদল এবং ওজনে ফেলের সাথে মিলবে কিনা?
শর্ত না হওয়ার পরেও মিলবে। এই দুইটা ব্যতীত শর্ত নয় যে এরকম আর কোন সবাবের সাথে আলামিয়ত মিলবে না। এটা আগে বর্ণনা করা, সবগুলো বর্ণনা করা হয়েছে, কতগুলোর সাথে আলাম মিলতে পারে, কতগুলোর মধ্যে শর্ত। তো এগুলার কারণে না করা হলে মুনসারিফ হয়ে যাবে, কারণ সবাব একটাও থাকবে না, না হয় একটা থাকবে শুধু। হুম, মানে এখানে সবাবও থাকবে, শর্ত, শর্ত যেখানে, এখানে সবাবও, যেখানে আলামিয়ত শর্ত এখানে আলামিয়ত সবাবও। তা আপনি যখন আলামিয়তকে দূর করে দেবেন তখন সবাবও নাই, আর বাকি একটা যেটা আছে এটাও নাই। আর কতগুলো দুইটার সাথে আদল এবং ওজনে ফেলের সাথে আলামিয়ত সবাব হিসেবে মিলতে পারে, শর্ত হিসেবে নয়। তাহলে এখান থেকে যদি আলামিয়তকে দূর করে দেন একটা থাকবে, এ কারণে মুনসারিফ। তাহলে মুনসারিফ কেন হয়ে যাবে? লিমা তাবাইয়ানা, যা বর্ণিত হয়েছে এগুলোর কারণে। কি বর্ণিত হয়েছে? মিন আন্নাহা, অর্থাৎ আলামিয়ত লা তুজামিউ, মিলবে না, মুআসসিরাতান, কি হিসেবে? সবাব হিসেবে। ইল্লা, তবে মিলবে যে, মা হিয়া শর্তুন ফিহি, আলামিয়ত যেখানে শর্ত এখানেই শুধু আলামিয়ত মিলবে। তা আলামিয়ত যেখানে শর্ত এখানেই যদি আলামিয়ত মিলে, তাহলে আলামিয়ত দূর হয়ে গেলে মুনসারিফ হয়ে যাবে না? এক, অথবা ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফি'লি, আদল এবং ওজনে ফেল ব্যতীত, মানে আলামিয়ত যেখানে শর্ত সেখানেই শুধুমাত্র আলামিয়ত মিলবে, আলামিয়ত যেখানে শর্ত সেখানেই শুধুমাত্র আলামিয়ত সবাব হবে, আর কোথাও হবে না, তবে আদল এবং ওজনে ফেল ব্যতীত। তার মানে আদল এবং ওজনে ফেলের মধ্যে আলামিয়ত শর্ত না হওয়ার পরও আলম মিলতে পারে, বুঝছেন? এখন আর কোথাও আলামিয়ত যেখানে শর্ত নয় এখানে মিলবে, এটুকু আবার কি বুঝছেন আপনারা? এখন এটার উপর কিছু প্রশ্ন আসবে, প্রশ্নগুলো আমরা একটু জবাব দিই। প্রশ্ন যখন আমরা জবাব দেবো এবার তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার হ্যাঁ হ্যাঁ, ইল্লা, ইল্লা মা হিয়া শর্তুন ফিহি যেটা আছে এটা একটা মুস্তাসনা, আল আদালা ওয়াজান আল ফেলি এটা একটা মুস্তাসনা, মুস্তাসনা মিনহু হলো একটি, মুস্তাসনা হয়েছে কয়টি? দুটো হয়ে গেছে না? এগুলো প্রশ্নের মধ্যে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবার এটা। আচ্ছা, এগুলো এবার সামনে খেয়াল রাখেন না। এখন দেখেন, প্রশ্ন হলো, যদি যেগুলোর মধ্যে আলম আছে, আলমকে যদি দূর করে দেওয়া হয়, তাহলে আলমকে যদি দূর করে দেওয়া হয়, কতগুলোর মধ্যে আলম শর্ত না? এগুলা থেকে আলমকে দূর করে দিলে সবাব কয়টা থাকবে? মুনসারিফ তো হবে, সবগুলো তো মুনসারিফ হয়ে যাবে আলম দূর করে দিলে। সবাবকে একটাও থাকবে? এটা কিন্তু আমরা আলোচনার মধ্যে বলেছি, সবাব একটাও থাকবে না, যেগুলোর মধ্যে শর্ত এগুলোর মধ্যে সবাব একটা চলে যাবে আলমিয়ত দূর করার কারণে, আর একটা চলে যাবে আলমিয়ত বাকি যেটা ছিল এটার জন্য শর্ত ছিল, তা আলমিয়ত যখন চলে গেছে, ইজা ফাতার শর্ত ফাতাল মাশরুত, ওটাও চলে গেছে, এ কারণে না। তখন আমরা বললাম যে আলমিয়ত যেগুলোর মধ্যে শর্ত এগুলো থেকে যখন আলমিয়ত দূর হয়ে যাবে, সবাব আরেকটা এটাও চলে যাবে। এখন প্রশ্ন হলো নূহুন কি? তো নূহুন শব্দ যেটা আছে, নূহুন, আচ্ছা নূহুন না বলেন, নূহুন তা এমনি মুনসারিফ, নূহুন না, ইব্রাহিমু কি? ইব্রাহিমের মধ্যে সবাব দুইটা কি কি? আলম উজমা। ইব্রাহিমে সবাব দুইটা কি কি? আলম এবং উজমা। তা আমাদের, আচ্ছা এখানে কি আলমটা কি শুধু সবাব নাকি সবাব ও শর্ত? সবাব ও শর্ত, উজমার মধ্যে আলম শর্ত তো। তাহলে এখন আমি যদি আলামিয়তকে দূর করে দিই, সবাব একটাও না থাকার কথা না? এখন আমি ইব্রাহিম থেকে মনে করেন আলমকে দূর করে দিলাম, ইব্রাহিমুন আখরু বললাম, আলামিয়ত কি করে দিয়েছি? তা আলামিয়তকে যদি দূর করে দিই, সবাব একটাও না থাকার কথা না? কিন্তু ইব্রাহিম থেকে আলামিয়তকে দূর করার পরেও তো আরেকটা সবাব আছে, মানে উজমা এটা তো এখনো আছে। মনে করেন আমি বলেছি ইব্রাহিমুন আখরু, এরপরে কি আপনারা ইব্রাহিমকে উজমা বলবেন না নাকি আরবি বলবেন? তা আলমকে দূর করে দেওয়ার পরেও তো উজমা দূর হয়নি। উজমা যদি দূর হয়ে যেত আপনারা এটাকে উজমা বলতেন? আমি যদি বলি জানি ইব্রাহিমুন আখরু, আখরুর কারণে ইব্রাহিম থেকে আলামিয়ত দূর হয়ে গেছে, তা আলামিয়ত দূর হয়ে গেলে তো উজমাও চলে যাবার কথা, কারণ উজমার জন্য আলামিয়তটা এখানে শর্ত ছিল। তা আলামিয়ত যখন চলে যাবে উজমাও চলে যাবে না? এরপরে তো আপনারা ইব্রাহিমকে উজমা বলতেছেন, মানে উজমাকে তো দূর করেন নাই। নিয়ম হলো যেখানে আলামিয়ত শর্ত এখানে আলামিয়ত চলে গেলে বাকি একটা এটাও থাকবে, কিন্তু ইব্রাহিমের মধ্যে তো উজমাটা এখনো বাকি আছে। সোয়াল কি বুঝছেন আপনারা? তো সোয়ালের জবাব কি? সোয়ালের জবাব হলো, এখানে আলামিয়ত দূর করে দিলে বাকি একটা যেটা আছে এটাও দূর হয়ে যাবে, মানে মুরাদ হলো বাকি একটা এটা এখন আর গায়রে মুনসারিফের সবাব হিসেবে থাকবে না, এমনি থাকলে থাক না, গায়রে মুনসারিফের সবাব হিসেবে থাকবে। উজমা ইব্রাহিম উজমা ঠিক, তবে ইব্রাহিম থেকে যখন আলম চলে গেছে ইব্রাহিম উজমা, তবে গায়রে মুনসারিফের সবাব উজমা না, এমনি জাতান উজমা, যে গায়রে মুনসারিফের সবাব উজমা। ইব্রাহিমুন আখরু, এখানে কি ইব্রাহিম গায়রে মুনসারিফের সবাব উজমা? এটা তো চলে গেছে আলম চলে যাবার কারণে, ঠিক আছে? তো এর ফলে যে আপনারা ইব্রাহিমকে উজমা বলতেছেন আর বলতেছেন না, এটা হলো জাতান, গায়রে মুনসারিফের সবাব এক বিষয়, এমনি জাতান কিছু হবে এটা আরেক বিষয়, ঠিক আছে? যেমন প্রত্যেক তানিস কি গায়রে মুনসারিফের সবাব? তানিসের জন্য গায়রে মুনসারিফের সবাব পাওয়ার জন্য যা শর্ত এগুলো পাওয়া গেলে না গায়রে মুনসারিফের সবাব, এমনি এমনি কি গায়রে মুনসারিফের সবাব হবে? হবে না। এখন বুঝছেন এটা সোয়ালের জবাবটা?
আচ্ছা, এরপর দেখেন এই যে এখানে আমরা যেটা ইবারত পড়লাম, কি ইবারত পড়েছি, ইযা নুকিরা সুরিফা লিমা তাবায়্যানা মিন আন্নাহা লা তুজামিউ, আন্নাহা লা তুজামিউ মুআসসিরাতান ইল্লা মা হিয়া শারতুন ফিহি ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফি'লি। এরকম একটা ইবারত পড়লাম কিনা? এখন এই ইবারতের মধ্যে মুস্তাসনা মিনহু হলো একটা, বলেন মুস্তাসনা মিনহু কয়টি? আর মুস্তাসনা দুটি। মুস্তাসনা মিনহু হলো একটি, মুস্তাসনা কয়টি? মুস্তাসনা মিনহু একটি, মুস্তাসনা হরফ ইস্তিসনাও দুটি। তো হরফ ইস্তিসনার পরে যেটা মুস্তাসনা না, মুস্তাসনা মিনহু কয়টি? একটি। মুস্তাসনা কয়টি? লিমা তাবায়্যানা মিন আন্নাহা লা তুজামিউ মুআসসিরাতান ইল্লা মা হিয়া শারতুন ফিহি, এক মুস্তাসনা, ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফি'লি, আরেক মুস্তাসনা। মুস্তাসনা কয়টা হয়েছে? তো এক মুস্তাসনা মিনহু থেকে দুই মুস্তাসনা জায়েজ নাই, ফি গায়রি হারাফিল আতফি, হরফ আতফ ব্যতীত। দুইটা মুস্তাসনা করা যাবে, তবে দ্বিতীয় মুস্তাসনার আগে একটা হরফ আতফ আনতে হবে। কায়দা বুঝছেন তো? মানে একটা মুস্তাসনা মিনহু থেকে যদি কয়টা মুস্তাসনা বের করেন, তাহলে দ্বিতীয় মুস্তাসনার আগে একটা হরফ আতফ আনতে হবে। এখানে কি ওয়া ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফি'লি হরফ আতফ আছে? হরফ আতফ তো এখানে নাই। আর যে হরফ আতফবিহীন এক মুস্তাসনা মিনহু থেকে দুইটা মুস্তাসনা মিনহু বের করেন, তখন এটা কি রকম হয়ে যাবে দেখেন। প্রথমে যেটা মুস্তাসনা মিনহু সেটা হয়ে যাবে বদলে গলত। এটা কি হয়ে যাবে, মানে এটাকে ধরাও হবে না, বদলে গলত। যেটা বদলে গলত, এখানে মাবদাল মিনহুকে কি ধরা হয়? এখানে বদলে গেল উদ্দেশ্য হয় শুধু। মাবদাল মিনহু তো এখানে একেবারে ভুল, এটা আমি ভুল উল্লেখ করেছি, এরকম হয়ে যাবে। তাহলে যদি হরফ আতফবিহীন দুই মুস্তাসনা আসে এক মুস্তাসনা মিনহু থেকে, প্রথম মুস্তাসনা এটা হয়ে যায় বদলে গলত, বদলে, তাহলে এখানে বদলে গলত হয়ে যাবে না? তো বদলে গলত হবে মানে ইল্লা মা হিয়া শারতুন ফিহি, এটাকে একদম বাদ দেন, বদলে গলত উদ্দেশ্য না। জানি জাইদুন আমরুন, আমার কাছে জায়েদ আসলো না, না আমর আসলো, তার মানে আমর আসলো, জায়েদ আসে নাই আর কি না। তাহলে এটাও যদি ইল্লা মা হিয়া শারতুন ফিহি এটা যদি বদলে গলত হয়, ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফি'লি এটাই যদি প্রকৃত অর্থ হয়, বদলে গলত হলে এটাই তো হবে, ওটা তো গলত হয়ে যাবে। তখন অর্থ কি হবে দেখেন, আন্নাহা লা তুজামিউ, আন্নাহা আলমিয়ত একত্রিত হবে না, মুআসসিরাতান সবব হিসেবে, ইল্লাল আদালা তবে আদলের সাথে হবে, ওয়া ওয়াজানাল ফি'লি ওজনে ফেলের সাথে হবে। কারণ আগেরটা তো বদলে গলত, এটা তো অর্থ হবে না, ঠিক আছে? তাহলে অর্থ হবে আলমিয়ত আদল এবং ওজনে ফেলের সাথে এই মুআসসির হবে, সবব হবে, অন্য কারোর সাথে হবে না। তো এখানে কি আমাদের মকসুদ কি এটা? আলমিয়ত কি শুধু ওজনে ফেল আর আদলের সাথে হয় যে, আর কারোর সাথে হয় না? আর বাকিগুলোর সাথেও তো হয়। তাহলে এখন তো এবারত তো ঠিক নাই, হয়তো একটা ওয়াও আনতে হবে, ওয়াও না থাকলে হয় বদলে গলত। বদলে গলত হলে হয়ে যাবে কি আলমিয়ত শুধুমাত্র আদল আর ওজনে ফেলের সাথেই মিলে, আর কারোর সাথে মিলে না। তো এটা ওয়াকের হেলাফ না, বাস্তবতার হেলাফ না। আলমিয়ত কি শুধু আদল আর ওজনে ফেলের সাথে মিলে যে, আরো বাকি 5 প্রকারের সাথেও মিলে না? আচ্ছা, এখন আমরা এখানে জবাব কি দেব? বলা হচ্ছে দেখেন আপনার কায়দা ঠিক আছে। কায়দা কি আছে? এক মুস্তাসনা মিনহু থেকে দুই মুস্তাসনা হতে পারে না, এটা কায়দা কি আছে? হরফ আতফ না থাকলে দ্বিতীয়টা বদলে গলত হয়ে যায়, এটাও কায়দা কি আছে? তবে এখানে মুস্তাসনা মিনহু একটা নয়, মুস্তাসনা মিনহু দুইটা আছে। এখানে মুস্তাসনা মিনহু কয়টা আছে? এটা কিভাবে? প্রথমে হলো আন্নাহা লা তুজামিউ মুআসসিরাতান ইল্লা মা হিয়া শারতুন ফিহি, এতটুকু এক বাক্য। আলমিয়ত মিলবে না, তবে আলমিয়ত মিলবে যে যার মধ্যে আলমিয়ত শর্ত এগুলোর সাথে, আর কারোর সাথে আলমিয়ত সবব হিসেবে মিলবে না। তো এটুক হয়েছে। তো এতটুকু থেকে একটা মফহুম আসলো না? এতটুকু বাক্য শেষ, এতটুকু থেকে একটা কি হয়েছে? মফহুম। এটা মফহুম কি? আলমিয়ত যেগুলোর সাথে শর্ত সেগুলোর সাথে মিলবে। এটা এখান থেকে বুঝা আসে নাই? ওটা বাদ দেন না, ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফি'লি এটা বাদ দিয়ে দেখেন না, মানে আলমিয়ত মিলবে না সবব হিসেবে, তবে আলমিয়ত যার মধ্যে শর্ত এগুলোর সাথেই মিলবে যে। তো এটা থেকে মফহুম কি? আলমিয়ত যেগুলোর মধ্যে শর্ত এগুলোর সাথে আলমিয়ত মিলবে, এটাই তো মফহুম। আলমিয়ত যেগুলোর সাথে শর্ত এগুলোর সাথে আলমিয়ত। তো এই যে প্রথমটার পরে, প্রথমে মুস্তাসনা মিনহু মুস্তাসনার পরে যেটা মফহুম আসলো, ওই মফহুম থেকে ইস্তিসনা হয়েছে ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফি'লি। তো প্রথমটা থেকে মফহুম কি? আলমিয়ত যেগুলোর সাথে শর্ত এগুলোর সাথে মিলবে, তবে আদল এবং ওজনে ফেল ব্যতীত, মানে আদল এবং ওজনে ফেলের মধ্যে শর্ত না হলেও মিলবে। তাহলে আদল এবং ওজনে ফেল মুস্তাসনা হয়েছে কোত্থেকে? প্রথমে মুস্তাসনা করার পরে যা বাকি আছে এগুলো থেকে, সুতরাং মফহুম থেকে। এক কথায় এখানে উজ্জাবরণ মূলত এরকম, উজ্জাবরণ মূলত এরকম। দেখেন কিরকম, লা তুজামিউ আলমিয়ত একত্রিত হবে না, মুআসসিরাতান কি হিসেবে? সবব হিসেবে, মুআসসির হিসেবে, জামি আল ইলালি কোন ইল্লতের সাথে, প্রত্যেক ইল্লতের সাথে মিলিত হবে, কোন ইল্লতের সাথে আলমিয়ত কি হবে না?
এটা মুস্তাসনা মিনহু বের করছে আর কি। জামি আল ইলালি সমস্ত ইল্লতের সাথে আলমিয়ত সবাব হিসেবে মিলবে না, ইল্লা তবে মিলবে। মুস্তাসনা মিনহু এরপর মুস্তাসনা করবে না, ইল্লা তবে মিলবে মা হিয়া শর্তুন ফিহি, যার মধ্যে আলমিয়ত শর্ত। তাহলে আলমিয়ত কোন সবাবের সাথে মিলবে না, তবে যার মধ্যে আলমিয়ত শর্ত এগুলোর সাথে সবাব হিসেবে মিলবে। একটা হয়েছে। এখান থেকে মফহুম কি হয়েছে? লা তুজামিউ, আলমিয়ত মিলবে না মুআসসিরাতান সবাব হিসেবে, গায়রা মা হিয়া শর্তুন ফিহি, যার মধ্যে আলমিয়ত শর্ত নয় এগুলোর সাথে। এটা ওখানের মধ্যে ওই আগে যেটা বাক্য বলেছে এখান থেকে মফহুম আসলো না। আলমিয়ত যেগুলোর মধ্যে শর্ত এগুলোর সাথেই আলমিয়ত শর্ত হিসেবে সবাব হিসেবে মিলবে। সেগুলো থেকে মফহুম কি আসলো? লা তুজামিউ, আলমিয়ত মিলবে না মুআসসিরাতান কি হিসেবে? সবাব হিসেবে। কার সাথে মিলবে না? যে গায়রা মা ওয়াহাবিন্ন হিয়া শর্তুন ফিহি, যার মধ্যে আলমিয়ত শর্ত, আলমিয়ত যার মধ্যে শর্ত সেইগুলা ব্যতীত আর কারো মধ্যে আলমিয়ত সবাব হিসেবে মিলবে না। আলমিয়ত যেগুলোর মধ্যে শর্ত সেগুলা ব্যতীত আর কারো মধ্যে আলমিয়ত সবাব হিসেবে মিলবে না, ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফিলি, তবে আদল এবং ওজনে ফেল ব্যতীত। মানে আদল এবং ওজনে ফেল এর মধ্যে শর্ত না হলেও মিলতে পারে। তাহলে আদল এবং ওজনে ফেলের জন্য তো মুস্তাসনা মিনহু আরেকটা আছে, এটা কি? গায়রা মা হিয়া শর্তুন ফিহি, গায়রা মা হিয়া এখান থেকে মুস্তাসনা করেছে আল আদালা ওয়া ওয়াজানাল ফিলিকে, ঠিক আছে। এরপরে যেটা আছে ইল্লা মা হিয়া শর্তুন ফিহি মুস্তাসনা, প্রথম মুস্তাসনা, এটার মুস্তাসনা মিনহু কি? জামি আল ইলালি, এটা মুস্তাসনা মিনহু কি? তাহলে একটা মুস্তাসনা মিনহু হলো জামি আল ইলালি, আরেকটার মুস্তাসনা মিনহু হলো গায়রা মা হিয়া শর্তুন ফিহি। মুস্তাসনা মিনহু কি একটা নাকি মুস্তাসনা মিনহু দুইটা আছে? দুইটা আছে। এরপর দেখেন, এখন বুঝছেন এটা? মানে প্রথম যেটা মুস্তাসনা আছে সেটাকে ইস্তিসনা করা হয়েছে বাক্যের মধ্যে থেকে। তো ইস্তিসনা করার পরে যা বাকি আছে সেগুলো থেকে দ্বিতীয় মুস্তাসনাকে ইস্তিসনা করা হয়েছে। হ্যাঁ, প্রথমটা যেটা আছে, প্রথমটার জন্য মুস্তাসনা মিনহু উজ্জা আছে। মানে উজ্জা আবার হলো এরকম, লা তুজামিউ মুআসসিরাতান জামি আল ইলালি, কোন প্রত্যেক সবাবের সাথে আলমিয়ত সবাব হিসেবে মিলবে না। এটা হলো একেবারে সবগুলোকে নফি করে দেওয়া হয়েছে। ইল্লা মা হিয়া শর্তুন ফিহি, তবে যার মধ্যে আলমিয়ত শর্ত এগুলো ব্যতীত, মানে যার মধ্যে আলমিয়ত শর্ত এগুলোর সাথে মিলতে পারে আর কারোর সাথে আলমিয়ত সবাব হিসেবে মিলবে না। এক বাক্য গেল। তো এখান থেকে মফহুম হলো যে কি? লা তুজামিউ, হ্যাঁ, মা হিয়া শর্তুন ফিহি, সেদিকে মুআসসিরাতুন জামি আল ইলালি এটা মুস্তাসনা মিনহু উজ্জ ছিল যে জামিআল ইলালি হ্যাঁ, থেকে মা ফিহি, এটা মা হিয়া শর্তুন ফিহি এটা হলো মুস্তাসনা কত থেকে? জামি আল ইলালি থেকে। এটা মুআসসিরাতুন না, না মুআসসিরাতান না, এটা তো মা হিয়া শর্তুন ফিহি, এগুলাকে আমি পৃথক করেছি যে সমস্ত ইল্লত থেকে না। ইল্লত থেকে না পৃথক করবেন, মুআসসির থেকে কি পৃথক করতে পারবেন? সবব থেকে না সববকে পৃথক করবেন। নয় সবব থেকে আপনি দুই সববকে পৃথক করবেন, নয় সবব থেকে তিন সববকে পৃথক করবেন। তো যার থেকে পৃথক করবেন তার ভিতরে যাকে পৃথক করবেন এটা থাকতে হবে না। তাহলে যার মধ্যে আলমিয়ত, মুআসসির মানে হলো প্রভাব সৃষ্টিকারী। তো প্রভাব সৃষ্টিকারী এটা তো ওয়াসফ, এটা তো নির্দিষ্ট ভাবে কি নয়, সবব নয়, ঠিক আছে। মুআসসিরাত মানে প্রভাব সৃষ্টিকারী। তাহলে আমি যখন ইল্লতকে পৃথক করব তাহলে ইল্লত থেকে পৃথক করতে হবে। তাহলে নয়টা সবব কোনটার সাথে আলমিয়ত মিলবে না, তবে মা হিয়া শর্তুন ফিহি, যার মধ্যে আলমিয়ত শর্ত এগুলোর সাথে মিলবে। তো এখান থেকে একটা মফহুম আসলো কি? লা তুজামিউ মুআসসিরাতান, আলমিয়ত শর্ত হিসেবে মিলবে না, গায়রা মা হিয়া শর্তুন ফিহি, তবে যার মধ্যে আলমিয়ত শর্ত এগুলো ব্যতীত। আলমিয়ত যার মধ্যে শর্ত এগুলো ব্যতীত অন্য কোথাও আলমিয়ত শর্ত হিসেবে সবব হিসেবে মিলবে ইল্লাল আদালা ওয়া ওয়াজানাল ফিলি, আদল এবং ওজনে ফেল ব্যতীত। তাহলে আদল এবং ওজনে ফেলটাকে আমি মুস্তাসনা করেছি কার থেকে? গায়রা মা হিয়া শর্তুন ফিহি থেকে। গায়রা মা হিয়া শর্তুন ফিহি থেকে কাকে করা হয়েছে? আদল এবং ওজনে ফেলকে পৃথক করা হয়েছে। আদল এবং ওজনে ফেলকে করা হয়েছে। আচ্ছা, এরপর প্রশ্ন কি দেখেন, মুসান্নেফে শুরুতে সবব বলেছে কি আলমকে নাকি তারিফকে? এখানে আলমকে কেন বলে নাই আমরা জবাবও দিলাম না। এখানে আলমকে সবব বলে নাই, সবব বলছে কাকে? কেন? ফরা ঠিক থাকার জন্য। কারণ তারিফ বললে এটা যে না করার ফরা, এটা ফরা ঠিক থাকবে কিনা? ঠিক থাকবে। আর আলমিয়ত বললে আলমিয়ত তো না করার ফরা, আলমিয়ত কার ফরা? তবে আলমিয়ত না করার ফরা হওয়াটা তারিফ না করার ফরা হওয়া থেকে স্পষ্ট কম না। এখানে ফরা ঠিক রাখার জন্য মুসান্নেফে সব বলেছে কাকে? মারাফাকে। আর মারাফা বলো তারিফ। এখানে আমরা জবাব দিয়েছি মুসান্নেফে আলমিয়ত কেন বলে নাই, আলমিয়তকে শর্ত বানাইছে কেন? কিন্তু এখানে নিজে বলতেছে আলমিয়ত, এখানে আলমিয়ত বলছে না সবব হিসেবে। সবব বলছে কাকে?
আলামিয়াতকে ওয়ামা ফিহি আলামিয়াতুন মুআসসিরাতুন বলে নাই যে ওয়ামা ফিহি তারিফুন মুআসসিরুন, যেখানে মুআসসির তারিফ থাকবে মানে সবাব তো তারিফ মারিফা এখানে তো নাই, এখানে উজ্জয় না, উজ্জাবর না, মুলাবারাতের মধ্যে তো আছে ওয়ামা ফিহি আলামিয়াতুন মুআসসিরাতুন আছে না, ওয়ামা ফিহি আলামিয়াতুন মুআসসিরাতুন মুলাবারাতের মধ্যে তো আছে। তো মুসান্নিফ এখানে ওয়ামা ফিহি মারিফাতুন মুআসসিরাতুন বলে নাই, ওয়ামা ফিহি তারিফু মুআসসিরুন বলে নাই, এখানে তো আবার আলম বলছে, ওখানে তো আলম বলে নাই, এখানে তারিফ, এখানে আলম কেন বলে নাই আলম, এটার জন্য আমরা আরো সওয়ালের জবাব দিয়েছি না। সেখানে কেন আলম বলেছে, এখানে আলম বলেছে এইদিকে ইঙ্গিত করার জন্য অনেকের মতে আলম হলো গায়রে মুনসারিফের সবাব, মুসান্নিফের মতে আলম গায়রে মুনসারিফের সবাব না, আলম হলো তারিফের শর্ত, তারিফ হলো গায়রে মুনসারিফের সবাব। তবে অনেকের মতে আলম কি, তো এদিকে ইশারা করার জন্য মুসান্নিফে এখানে কি বলেছে, আলম বলেছে। ওয়াফিহি ফায়দাতুন জালিলাতুন, এখানে বড় ধরনের একটা কি আছে ফায়দা, মানে যে মতভেদ যে অন্যদের কোলের দিকে ইশারা আছে। ওয়ানাফুন জাদিদুন, এবং নতুন ফায়দা আছে। ওয়াকুল্লু জাদিদিন লাযিজুন, এবং প্রত্যেক নতুনত্বের মধ্যে কি আছে, সুস্বাদু আছে। এই কারণে মুসান্নিফ নতুন উল্লেখ করেছে যে এখানে। আচ্ছা, একটা হলো এটা, আবার অথবা আমরা জবাব দেব যে এখানে মুসান্নিফে যে আলমকে উল্লেখ করেছে, কাকে বলা হচ্ছে, আলম এটাকে মাজাজান উল্লেখ করেছে। কেমনে মাজাজান? আচ্ছা, তারিফ যদিও বা গায়রে মুনসারিফের সবাব, শুধুমাত্র তারিফ কি গায়রে মুনসারিফের সবাব হতে পারবে নাকি তার জন্য আলম শর্ত? তবে আলমবিহীন তারিফ গায়রে মুনসারিফের সবাব না। তো মাজাজান এটা বলা যায় যে যেন আলমই গায়রে মুনসারিফের সবাব, কারণ আলম নাই তো তারিফও নাই। তারিফ মানে আলম তো বোঝাচ্ছে, তারিফ মানে হচ্ছে মানে তারিফ মানে মারাফা সাত প্রকার সব, তবে এটার জন্য শর্ত হলো আলম, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আলম। তাহলে এখন দেখেন তারিফ গায়রে মুনসারিফের সবাব ঠিক আছে, শর্ত কি আলম, আলম নাই তো তারিফও নাই। আলম না থাকলে কি আর বাকি 6 প্রকার থাকলেও হবে? তাহলে তারিফের জন্য শর্ত কি ছিল, আলম। আলম না থাকলে তারিফও নাই, তার মানে যেন আলমটাই গায়রে মুনসারিফের সবাব, সেই হিসেবে মাজাজান এখানে মুসান্নিফে আলম উল্লেখ করেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন হ্যাঁ, তারিফের ভিতরে আলম, তারিফের ভিতরে আলম আছে, অন্যান্য গুলো আছে। তবে এখানে শর্ত করা হয়েছে তারিফের ভিতরে যে আলমও আছে অন্যান্য গুলো আছে, অন্যান্য গুলো হলো হবে না, শুধু আলম হতে হবে। মানে তারিফের জন্য আলম হওয়াটা শর্ত ছিল। এখন তারিফ গায়রে মুনসারিফের সওয়াব হলেও তার এটা কিন্তু আলমের উপর নির্ভরশীল, তার মানে যেন আলমটাই গায়রে মুনসারিফের সওয়াব, এরকম হয়ে গেছে মাজাজান। হাকিকতান তো তারিফ সওয়াব, ঠিক আছে। তো এখানে কিন্তু মাজাজান কি রকম হয়ে গেছে, আলমটা সওয়াব হয়ে গেছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, মুসান্নিফ এত লম্বা ইবারত না বলে ওয়া মা ফিহি আলামিয়াতুন মুআসিরাতুন ইযা নুকিরা সুরিফা লিমা তাবায়্যানা মিন আন্নাহা লা তুজামিউ মুআসিরাতান ইল্লা মা হিয়া শারতুন ফিহি ইল্লাল আদলা ওয়া ওয়াজানাল ফি'লি, এরকম না বলে যদি মুসান্নিফ এরকম বলতো লা তুজামিউ মুআসিরাতান, আলামিয়াত সবাব হিসেবে মিলিত হয় না, মুআসির হিসেবে মিলিত, ইল্লা মা হিয়া শারতুন ফিহি, তবে যার মধ্যে শর্ত এগুলোর মধ্যে মিলিত হয়, ওয়াল আদলা ওয়া ওয়াজানাল ফি'লি, আদলা এবং ওজনের ফেলের সাথে মিলিত হয়, একই কথা না? আলামিয়াত যেগুলোর সাথে শর্ত এগুলোর সাথে আলামিয়াত মিলিত হয় সবাব হিসেবে, আর আদল এবং ওজনের ফেলের সাথে দেখেন বাক্য হয়েছে, এক লাইনও হয়নি। আর মুসান্নিফ যেটা বলেছে এখানে 2 লাইন হয়ে যাচ্ছে, 2 লাইন হয়ে যাচ্ছে না। তাহলে সংক্ষেপ হলো যে হতো যে এরকম বললে না, কিরকম বললে, লা তুজামিউ মুআসসিরাতান, আলামিয়াত সবাব হিসেবে মিলবে না, ইল্লা মা হিয়া শারতুন ফিহি, তবে যার মধ্যে আলামিয়াত শর্ত এগুলোর সাথে মিলবে, ওয়াল আদলা ওয়া ওয়াজানিল ফি'লি, আদল এবং ওজনের ফেলের সাথে মিলবে। এত কিছু বলা দরকার ছিল? যেগুলোর সাথে শর্ত এগুলোর মধ্যে আলামিয়াত সবাব, আর ওজনের ফেল আদলের মধ্যেও সবাব, এরকম বললে তো হয় না। বলা হচ্ছে দেখেন মুসান্নিফ এই ধরনের ইবারত বলার মধ্যে একটা বড় বিষয়ের দিকে কি আছে, ইশারা আছে। এই ইশারাটা কি, যে যে গায়রে মুনসারিফের সব আলমিয়ত যে তাসির রাখবে, গায়রে মুনসারিফের মধ্যে আলমিয়ত যে কি রাখবে, তাসির, ওই আলমিয়তের তাসির রাখাটা 2 প্রকার। আলমিয়তের তাসির রাখাটা কি, একটা হলো শর্ত হিসেবে তাসির রাখা, আর একটা হলো গায়রে শর্ত হিসেবে কি রাখা, তাসির রাখা। সেগুলো একেবারে স্পষ্ট ভাবে ক্লিয়ার হচ্ছে যে মুসান্নিফের ইবারত দিয়ে, ইবারত দিয়ে না। মুসান্নিফ যেটা বলেছে এটার মধ্যে আলামিয়ত মিলবে না, তবে যেগুলোর মধ্যে শর্ত এগুলোর সাথে মিলবে, যে সেগুলোর মাধ্যমে আলামিয়ত যে মিলার মধ্যে 2 প্রকারে বিভক্ত, 2 প্রকারে এটা একেবারে কি হচ্ছে, আলোকিত হচ্ছে, স্পষ্ট হচ্ছে। এই কারণে মুসান্নিফ ইবারত এটা বলেছে আলামিয়তের তাসির গায়রে মুনসারিফের মধ্যে 2 ভাগে আছে, একটা হলো শর্ত হিসেবে আর একটা হলো ফাকত সবাব হিসেবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।